ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলি সেনারা গাজা নগরীর কেন্দ্র দখলের জন্য দুই দিক থেকে চাপ সৃষ্টি করছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই জাতিসংঘে গাজার একটি যুদ্ধবিরতির প্রস্তাব আনা হলেও যুক্তরাষ্ট্র তাতে ভেটো দেওয়ায় তা বাতিল হয়ে গেছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ইসরায়েলি সেনারা স্থল এবং আকাশপথে একযোগে হামলা চালাচ্ছে। তারা গাজা নগরীর উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিক দিয়ে অগ্রসর হয়ে সাধারণ মানুষকে পশ্চিম উপকূলীয় সড়কের দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে সেখানকার বাসিন্দারা দুই দিক থেকে চাপের মুখে পড়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্য সশস্ত্র গোষ্ঠী হামাসকে কোণঠাসা করা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অবিরাম ড্রোন এবং যুদ্ধ বিমান থেকে বোমা ফেলা হচ্ছে, এমনকি বিস্ফোরক ভর্তি চালকবিহীন যান বা রোবট ব্যবহার করে পুরো এলাকা ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই হামলায় শুধু বৃহস্পতিবারে অন্তত 40 জন সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাজার হাজার পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে, কিন্তু পুরো গাজায় কোনো নিরাপদ স্থান খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তর জানিয়েছে, গাজা নগরীর মানুষের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু ভেঙে পড়ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর বলেছে, ইসরায়েল তাদের বিমান হামলায় সাধারণ নাগরিক এবং যোদ্ধাদের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই সংকটময় পরিস্থিতিতে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনা হয়েছিল। প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে যুদ্ধ থামানো, মানবিক সহায়তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র তার বিশেষ ক্ষমতা ভেটো প্রয়োগ করে প্রস্তাবটি বাতিল করে দেয়। ফলে আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ থামানোর এই প্রচেষ্টা আবারও ব্যর্থ হল। এই ঘটনায় গাজার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থা।